আলাইকুম। রাজু আহমেদ, সীমানা টিভি পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ রংপুর জেলায় মিঠাপুকুর থানার কলেজ মাঠে এক বিশাল পথসভার আয়োজন করা হয়েছে, যার প্রধান অতিথি হিসেবে থাকবেন ডক্টর শফিকুর রহমান, জামাতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় আমির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজ অনেক মানুষের কিন্তু সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে শুধু মানুষ আর মানুষ। আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে ধৈর্য বানানোর চেষ্টা করছে। এক এক করে আল্লাহ তাআলা জনগণের বলতে আল্লাহ রহমত দিয়ে সব ব্যর্থ হয়ে গেছে। খেয়াল রাখবা, যে যুবকেরা রাস্তায় নেমে বুক পেতে পেরেছে পরোয়া করে এই গুলিকে, এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে। এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা করে। এখানে যারা সবাই যুবক, ঠিক না? এখন দেখি যে যুবকরা বলে ঠিক, আবার যুবকরা বলে ঠিক, দুইটাই। যার এই টুকরাটা অর্থাৎ হাত কাটার যুবক, যে পাহাড়কে জয় করার সাহস রাখে সেই দেয় বয়স মেটা না। চুল সাদা হলে তো সমস্যা কি, ভ্রু সাদা হলে তাও হোক, দাড়ি সাদা হচ্ছে আরো ভালো, কিন্তু আমি বুড়া হতে রাখি না। আপনারাও কি আমার সাথে একমত? আমাদের কল্পের আল্লাহ জীবন রাখে, কল্পের আল্লাহ জীবনের শক্তি এবং ভালোবাসা দিয়ে রাখে। এই কল্পে ইনশাআল্লাহ আমরা মানবতাকে জয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা তো ভুল করেছেন, আয়না তৈরি করেছেন। শুধু জামাতে ইসলামীরা সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে। বিএনপি মানুষকে ভুল করেছে। বিএনপি নেত্রীকে এটা একটা বিশাল জেলে, বিধ্বস্ত জেলে রেখে আবার তাকে নিয়ে উপহাস করেছে, অনেক কিছুই করেছে। তারা কোনো মানুষকে সম্মান দিতে শিখেনি। তারা যেহেতু দেশের মালিক আর আমরা যেহেতু ভাড়া। আচ্ছা বলেন তো, ভাড়া কি আমি তার মালিক কি তার ভোট দিয়ে গ্রহণ করা? ভোট খালি করে কে দেয়? ভাড়াটিয়া। এখন ঘরে কে আছে? ভাড়াটিয়া কোথায় গেছে? কোথায়? না না, কলাপাতার উপরে। কলাপাতা দেখেন নাই? না, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, তিনি পালাতে গিয়ে কলাপাতায় ঘুরেছে। মানুষ জিজ্ঞেস করছে আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। বলে স্যার আপনি কি কালামানি? স্যার আপনি কোথায় আছে? বলে যে আমি তো মনে হয় ভারতে আছি। বলছে আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন? বলছে আমি তো কালা ছিলাম। কার হাত ধরে? দুইজন রাশিয়ার নাম বললে ওদের হাত ধরে। বলে না গো মানি, আপনি ইন্ডিয়ায় যেতে পারেন নাই, আপনি সালে আটকা পড়ে গেছেন। কেন এই পরিণতি? কারণ দেশের কোন প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সামগ্রিকভাবে চলতে দেয়নি। সবথেকে বড় আঘাত দিয়েছিল বিচার বিভাগের। এই বিচার বিভাগকে বগলের কোলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেজল করেছে, তাকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সব কিছু করেছে। আর এই ধরনের বিচারপতি নামের পরম্পরা বিচারকের আসনে বসে তারা রাজনৈতিক চর্চা করেছে, হুঙ্কার দিয়েছেন বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে। এই সাইদ সাহেবের বিরুদ্ধে কালামানি সাহেব হুঙ্কার দিয়েছিলেন। সাইদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লাখো মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছে। কোটি মানুষ সারা দুনিয়ায় তার জন্য দোয়া করছে, কেঁদেছে। আর তোমরা কলাপাতায় শুনলে এখন মানুষের একটু প্রশান্তি। এই হলো দেশ। আমরা ওটা চাই না, মানবতার এই বেইজ্জতি আমরা চাই না। আমরা চাই মানুষের সমস্যা মানুষের সমস্যা, একটা মানবিক বাংলাদেশ গড়ে ওঠে। আমাদের সন্তানেরা তাই সমস্ত অমানবিকতার বিরুদ্ধে, পশুত্বের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই। যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে সমস্ত মানুষ তার অধিকার পায়। এখানে দল এবং ধর্ম দেখা হয় না। যারাই নাগরিক তারাই তাদের অধিকার পেয়ে যায়। আমরা
আমাদের সন্তানদের এই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এমন একটা দেশ চাই, যে দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই শক্তি, ওই শক্তি, তারপরে সংখ্যালঘু, এই সমস্ত নোংরামি 53টা বছর জাতির কপালে কুড়াল মারা হয়েছে, পকেট কাটা হয়েছে, জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। চিন্তা করতে পারে এই চৌড়া সাধু দিতে হবে, সব ধরা পড়বে ইনশাআল্লাহ। কিছু দুনিয়াদার হলে বাকি আমি হতে পারবো, তবে এই চৌড়ার কারণে মালিকরা বাড়ি ছেড়ে চলে যাবে না। আমরা ইনশাআল্লাহ নিজের হাতে আমার বাড়ি সাজাবো ইনশাআল্লাহ। সেই